আচ্ছা, তো আমরা হোল স্কোয়ারের আরেকটা কিন্তু সূত্র জানি। সেই সূত্রটা আমাদের কি ছিল? আমাদের সেই সূত্রটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি দেখছিলাম? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মনে আছে তোমাদের এই সূত্রটা? আমরা কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে প্লাস দিয়ে করলাম, এবার হচ্ছে আমরা একটু মাইনাসে চলে এসেছি। আমরা মাইনাসে চলে এসেছি, এবার হচ্ছে দেখি যে এইরকম সূত্র দিয়ে কি কি করা যায়। আমরা এই সূত্রটার কাজ দেখবো এবার। সরি, একটা মুছতে চাই আর একটা বেরোয় যায়। আচ্ছা, আমরা এখন এই সূত্রটার একটু কাজ দেখি ছোট করে। এখানে আসলে কি কি কাজ করা যায় দেখো। আমরা একদম আবার শুরুতে চলে যাই। আমরা একটা নর্মাল আগে রাফে করে দেখে নিব, বুঝছো? আমার কিন্তু মুখস্থ না। আমরা হচ্ছে 3x-4 দিয়ে এবার কাউন্ট করি। 4 × 4 16, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এদিকে থাকে হচ্ছে -4। তাহলে -4 আর 3x কত হয়? -12। ওকে, আবার এদিকে হচ্ছে -12। ওকে, আমরা হচ্ছে তাহলে একটা এক্সপ্রেশন নিই। আমরা পাই হচ্ছে 9x² মাইনাস 9x² নিই মাইনাস আমরা নেব হচ্ছে যে তোমার এদিকে থাকে 4, 3 × 12, 3 × 12 24, 24x প্লাস 16। ওকে, তাহলে আমরা কি একটা এক্সপ্রেশন পেলাম? 9x² মাইনাস 24x প্লাস 16। আমরা শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে আমাদের আবার হচ্ছে ওই কন্ডিশনগুলোর দিকে তাকাইতে হবে। দেখো, এখানে আমরা 9 পাইছি, এখানে আমরা 16 পাইছি। এই দুইটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না? দুইটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা মেবি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। আবার শুরুতে যেরকম করছিলাম সেরকম করে আমরা হচ্ছে যে ভেঙে নিব। 9x² কি করতে পারি? 3x² বানাইতে পারি, 3x² আচ্ছা, সেম ভাবে এদিকে আমরা দিয়ে দিচ্ছি +16। +16কে আমরা কি করতে পারি? 4 হোল স্কোয়ার করতে পারি, করে দিলাম। আচ্ছা, আমরা সূত্রতে কি দেখছিলাম? সূত্রতে আমাদের মাঝখানেরটা কি ছিল? মাঝখানেরটা ছিল -2ab, তাই না? আমাদের সূত্রটা এটা ছিল না? তাহলে -2ab করতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখি, আমরা শুরুতে -2 দিয়ে নিই। -2 ইন্টু এ কোনটা পাইছি? এ কিন্তু আমি এই যে এটা পাইছি, এটা আমি বি পাইছি। তাহলে আমরা এটা দিয়ে দেখি কি হয়। তাহলে হচ্ছে হয় কি 3x মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বি মানে 4। তাহলে আমরা দেখো আমরা কি পাইলাম এই জায়গায়? আমরা এই জায়গায় মাইনাস, সরি, আমরা এই জায়গাটায় কি পাইলাম? -2ab আমরা এটা পেয়ে গেছি না? তাহলে হচ্ছে আমরা এই জায়গায় এই জায়গায় আমরা এ পাইছি মানে a² পাইছি, এই জায়গায় আমরা বি পাইছি মানে b² পাইছি। তাহলে আমরা কি পাইলাম? আমরা এইখানে a² পাচ্ছি, b² পাচ্ছি, আবার মাঝখানে যে -2ab সেটাও পাচ্ছি। তাহলে আমরা যদি ইন টোটাল ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কি আসতেছে এই জায়গায়? আমরা যেহেতু পুরো সূত্রটাই এই জায়গায় পেয়ে গেছি, তো আমরা এখান থেকে লিখতে পারি এইটা 3x মাইনাস, মাইনাস কেন হবে? কারণ এই যে মাইনাস চিহ্নটা, এই যে মাইনাস চিহ্নটা মাথায় রাখবে। এই মাইনাস চিহ্নটাই কিন্তু পুরো অঙ্কে গোলমিল পাকায় দিবে যদি খালি এই জায়গায় প্লাস দিয়ে ফেলো বলতে। -4 হোল স্কোয়ার। তাহলে আমি আলটিমেটলি কি পাইলাম? আমি যদি এটাকে স্কোয়ার রুট করি তাহলে আমার কি আসে? 3x - 4। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে আমার কাছে এই যে এক্সপ্রেশনটা ছিল √9x² মাইনাস 24x প্লাস 16, এইটাকে রুট করলে কত হবে? তাহলে তোমরা শুরুতে কি করবা? তোমরা শুরুতে সূত্র বসায় নিয়ে ওই রকম করে ভাঙ্গায় নিবা। ভাঙ্গায় নিলে আমরা কি পাইছিলাম? আমরা এটা সমান কি লিখতে পারি? √3x - 4
হোল স্কোয়ার। আমরা এটা লিখতে পারি না? তাহলে এই যে আমরা কি জানি, এই যে রুট আর এই যে স্কোয়ার, এই দুটা পাশাপাশি থাকলে কি হয়, কাটাকাটি হয়ে যায় না? ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2a মাইনাস 4। সো সূত্র দিয়ে কিভাবে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে রুট ওভার করতে হয়, এটা কি তোমাদের মাথায় ঢুকছে? আমাকে একটু বলো, তোমরা কি এটা এরকম থাকলে পারবা? কেউ একজন একটু বলতে হবে, না বললে আমি বুঝবো না তোমাদের কি অবস্থা। তোমরা কি সবাই ক্লাসে জয়েন করে ঘুম দিছো নাকি, আমি বুঝলাম না। এশা, আরিশা, জি ভাইয়া পারবো। আরিশা, তোমার কোনো কোশ্চেন নাই? না। আহারে, ভাবলাম তোমার কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সার দিয়ে ক্লাস শেষ করবো। যাই হোক, আচ্ছা তাহলে হচ্ছে তোমরা স্কোয়ার রুট কিন্তু দুইভাবে শিখলা, অ্যারিথমেটিকের স্টাইলেও শিখলা, আবার হচ্ছে এখানে কি আমাদের এখানে অ্যালজেব্রিক ওয়েতেও শিখলা। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা কখনো কখনো যদি চাই, আমরা অ্যারিথমেটিকের যে স্কোয়ার রুটটা আছে এটাকে আমরা কখনো কখনো কি করতে পারি, আমরা এটাকেও চাইলে আমাদের যে হচ্ছে ইয়ার ফর্মটা আছে, এই যে অ্যালজেব্রিক যে ফর্মটা আছে, এইটা দিয়ে এই ফর্মুলার মাধ্যমে করতে পারি। বুঝে গেছে আমার কথা? আমরা চাইলে এই ফর্মুলার মাধ্যমে করতে পারি, কিন্তু তোমরা কখনোই মানে এইটা ট্রাই করতে যাও না, এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস। এটা পরবর্তীতে যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হবে, তোমরা আগে ট্রাই করতে যাও না, ট্রাই করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হবে তখন হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসটা নিয়ে ক্লিয়ার হব, এবং এইটা নিয়ে আমরা একটা হচ্ছে যে প্রপার ধারণা দিব। তোমরা কি আমার কথা বুঝে উঠতে পারছো? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। ক্লাসে বেশি মানুষজন নাই দেখতেছি আমি। আচ্ছা ঠিক আছে, আজকে এটুকুই, এর থেকে বেশি কিছু আজকে আর পড়াবো না আমি। তোমরা সবাই, কারণ যেহেতু অনেক বেশি ক্লাসে নাই, তো এর থেকে বেশি আর না করাই। যেটা ক্লাসে হইলো আমি যতটুকু রেকর্ড করতে পারছি এটুকু রেকর্ডিং আমি দিয়ে দিব, সমস্যা নাই। তোমরা সবাই ভালো থাকো, আর এইটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে কিভাবে স্কোয়ার রুট করা যায় প্র্যাকটিস করবা। যেখানেই দেখবা যে ওই যে শুরুতে যে এক্স স্কোয়ারের সাথে একটা কোএফিসিয়েন্ট থাকে, ওইটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, আবার যেটাতে কোনো ভেরিয়েবল থাকে না ওইটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। ট্রাই করে দেখবা যে এটা কোনোভাবে আমাদের স্কোয়ারের সূত্রে যায় কিনা। যেখানেই দেখবা ট্রাই করে দেখবা, যখনই দেখবা যে যাচ্ছে তখনই বুঝে যাবা কি এটা একটা পারফেক্ট স্কোয়ার এক্সপ্রেশন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখবা। তোমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে থাকো, আর পরীক্ষা নিয়ে আমি আবার বলতেছি, আমি পরীক্ষার কোশ্চিন করব, ঠিক আছে, বাট পরীক্ষা কখন, কোথায়, কয়টায়, কিভাবে দিবা না দিবা এই জিনিসগুলো আমাকে জিজ্ঞাসা করো না, এটা আমি শিওর বলতে পারবো না, কারণ আমাদেরকে এখন ইনস্ট্রাকশন পাস করা হয় না and আমরা জানি না। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে রানা স্যারের কাছে ফোন দিতে পারো কিংবা অফিস থেকে জেনে নিতে পারো। বোঝা গেছে? তো আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।